বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা বললে এটা হয়তো একটা বিতর্কিত মন্তব্য হয়ে যেতে পারে, তবুও বলছি একটাই অ্যাচিভমেন্ট ঢাকা ইউনিভার্সিটি, সেটা হলো স্বাধীনতা তরুণ। এখন আপনি বলেন এই স্বাধীনতা তরুণ দিয়ে যখন একজন ছাত্র শিক্ষক যেই হোক সাধারণ পথচারী ভিতরে ঢুকে, সে কিসের স্বাধীনতা বুঝে? কি স্বাধীনতা? আমি তো কিছু বুঝতে পারি না এই স্বাধীনতা তরুণ দিয়ে কি বুঝাইতে চেয়েছে। ঢাকা ইউনিভার্সিটি অবক্ষয়ের সর্বনিম্ন। আমি 65 সালে ঢাকা ইউনিভার্সিটিতে পদার্থ বিজ্ঞানে ভর্তি হয়েছি বিজ্ঞানী হওয়ার জন্য। তখন এই এয়ারপোর্ট রোডে সবচেয়ে 3টা সুন্দর বাড়ির ভিতরে একটা ছিল অ্যাটমিক এনার্জি কমিশন, বাইরে লেখা ছিল E=mc²। আমি গ্রাম থেকে এসে ঢাকা কলেজে ভর্তি হয়েছি, ঢাকা হোস্টেলে ছিলাম। এর সামনে দিয়ে যাওয়ার সময় সবসময় বিজ্ঞানী হওয়ার চিন্তা করি। আমার রেজাল্ট ভালো ছিল, আমি ইঞ্জিনিয়ার হই নাই, আমি বিজ্ঞানী হওয়ার মনস্থ করেছি। আমার দুঃখ, আমি বিজ্ঞানী হতে পারিনি। আমি ইসলামাবাদ ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েট ফেলো ছিলাম পার্টিকেল ফিজিক্সে, আমি বিজ্ঞানী হতে পারি। আমি প্রশাসক হতে পারি। আমি বাংলাদেশের প্রথম ব্যাচে অমুক্তিযোদ্ধায় আমি সিলেক্টেড হয়েছি, আমাদের ব্যাচকে চাকরি করতে দেওয়া হয় না। তো যাই হোক, এগুলো কিসের অবক্ষয়? এই যে ঢাকা ইউনিভার্সিটি যার ফিজিক্সের শিক্ষক প্রফেসর বোস, ঢাকা ইউনিভার্সিটি যদি ডুবেও যায়, বাংলাদেশ যদি কোনো সুনামিতে ডুবেও যায়, কিন্তু পৃথিবীর যদি কোনো সভ্যতা থাকে, তবে ঢাকা ইউনিভার্সিটি বেঁচে থাকে প্রফেসর বোসের নামে। কারণ একটা ফান্ডামেন্টাল পার্টিকেলের নাম হলো বোসন। সেই প্রফেসর বোসের এখানে চাকরি হয়েছিল আইনস্টাইনের রিকমেন্ডেশন, আর ফিজিক্সের এক্সটার্নাল ছিলেন স্যার সিভি রামন। যে রামন স্পেক্ট্রার কারণে আজকে যে আপনারা যে এই যে সাধারণভাবে আমরা ডায়াবেটিস চেক করি, এটাও ওই রামন স্পেক্ট্রার। ওইটা ছিল ঢাকা ইউনিভার্সিটির হাইট। ইউনিভার্সিটি শুড কন্টেন দ্য কন্টেম্পোরারি নলেজ, ক্রিয়েট নিউ নলেজ তৈরি করবে, আর জার্নালিস্টরা সেটা নিয়ে যাবে জনগণের কাছে। এখান থেকে ভ্যালুজ তৈরি হবে, এখান থেকে মরাল এডুকেশনের ইট উইল বি এ রিপোজিটরি অফ মরাল এডুকেশন, ইট উইল বি এ প্লেস অফ ফ্রি থিঙ্কিং। ওটার নাম স্বাধীনতা, ওটার নাম স্বাধীনতা। তো আজকে কি আমরা সেটা বলতে পারি? ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্কিং এ কোথাও নাই। আগে এটা প্রাচ্যের অক্সফোর্ড ছিল। আজকে যদি মরাল এডুকেশন শুরু করতে হয়, উপর থেকে যেতে হবে, উপর থেকে ভ্যালুজ গুলো নিচের দিকে যেতে হবে। হ্যাঁ, নিচে প্রোগ্রাম থাকবে। একজন শিক্ষক, আমি অল্প বলে আমি বেশি কথা বলতে চাই না, শুধু একটা দুঃখের কথা বলে, বেশিরভাগ শিক্ষকরা আমরা জানি না what is the difference between the college and the university. জিজ্ঞাসা করেন যে একটা কলেজের সাথে ইউনিভার্সিটির তফাৎ, একটা স্কুলের সাথে একটা ইউনিভার্সিটির তফাৎ, একটা কলেজের সাথে একটা স্কুলের তফাৎ, এক লাইনে বলা যায়, কিন্তু আমরা জানি। আমি বলে দিচ্ছি, whereas a college teaches, a university learns. ইউনিভার্সিটিতে প্রথম দিন ঢোকার সাথে সাথে আপনি জানবেন যে ইউ আর গোয়িং টু লার্ন, এভরিবডি ইজ গোয়িং টু লার্ন। আর কলেজ উইল অনলি টিচ ফর হিউম্যান ডেভেলপমেন্ট। তো আমি বলি যে আমাদের মরাল এডুকেশন ডেভেলপমেন্ট, আপনি যে এডুকেশন কমিশন করবেন, আমাদের বয়ানগুলো সব
আগে চেঞ্জ করতে হবে। যে বয়ানগুলো নিয়ে আমরা চলতেছি, যে ভার্সনটা চলতেছে, সবগুলো ফেক, সেগুলো কোনো সার বস্তু নাই। কারণ এই বয়ানগুলোর ভিতরেই রয়ে গেছে আমাদের দ্বিচারিতা, আমাদের এথিক্যাল ভ্যালুস গুলো নষ্ট হওয়ার অন্যতম কারণ। আমি অল্প কথা এটা বললাম। আমি আপনাদেরকে আমার বক্তব্য শোনার জন্য অনেক, আমি নুরুল আলম এবং যারা এগুলো অর্গানাইজ করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আর আপনার সবাই ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ জনাব সৈয়দ হাবিবুর রহমান সাহেবকে আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সম্মানিত মহাসচিব, বিশিষ্ট শিক্ষক নেতা জনাব মোহাম্মদ জাকির হোসেন।